আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে সকাল থেকে যেগুলি কাজ করব আপনাদেরকে দেখিয়ে দিব। আমি প্রথমেই আমার ফ্রিজটাকে এই উপর থেকে ক্লিন করে নেব। দেখা যাচ্ছে যে তেল কাজটা এসে জমেছে। কিচেন তো ডাইনিং এর কাছাকাছি। এই তো এই জন্য উপরটা ক্লিন করব। ভিতরে ঠিকই আছে, ভিতরে আমি প্রায় ক্লিন করে রাখি। ঠিক আছে, দেখাই আমি কি দিয়ে উপরটাকে ক্লিন করি। এখান থেকে একটা তাওয়াল নিব আর এই ক্লিনজারটা দিয়ে পরিষ্কার করে নিব। এতে করে আমার ফ্রিজটা 15-20 দিন বেশ ভালো গ্লেজ দিবে, পরিষ্কারও থাকবে। যে এটা দিয়ে পরিষ্কার করব গ্লাস ক্লিনজার দিয়ে। ঠিক আছে, দেখতে থাকুন। প্রথমেই গ্লাস সেটটাকে করব। খুব সুন্দর চকচকে হয় এটা দিয়ে করলে। এক সাইড হয়ে গিয়েছে, গ্লাসের সাইড। এটা একদম চকচকে ঝকঝকে হয়েছে। এখন এই সেটটা করে নিব। ঠিক আছে, দেখুন আমার এই ফ্রিজটা যদি আমি টিস্যু দিয়ে করি, টিস্যু তো সফট, কিন্তু টিস্যু দিয়ে করলে একটা দাগ চলে আসে, তাই টিস্যু নেই না। এই তাওয়ালটা দিয়েই সুন্দর হয়। এটা দিয়েই সবসময় করি, আবার ধুয়ে ফেলি, ধুয়ে আবার ফ্রিজে দিয়ে দিই। এটার জন্য আলাদা কোনো আমার নেই, হাতল নেই। আমি এগুলি ব্যবহার করি। ঠিক আছে, দেখতে থাকুন। আর দেখতে দেখতে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। যেহেতু আমার হয়ে গিয়েছে ফ্রিজ ক্লিন করা, আমি এইভাবেই উপর দিয়ে একদিন করি, আর ভিতরের সাইডটা আমি রেগুলারই করে থাকি। অনেক চকচকে হয়েছে। আমার ফ্রিজটাকে আমি 3 বছর হয়ে গিয়েছে কিনেছি। এখন ক্লিন করব আমার জুতার র্যাকটা। এটাও গ্লাস সিস্টেম, পুরোটাই গ্লাস। ভিতরে অনেক ময়লা হয়েছে, সেগুলিও পরিষ্কার করব সব নামিয়ে। আর উপরে গ্লাসগুলিও পরিষ্কার করে নিব। ওখানে আমি পলিথিন ব্যাগ রেখেছিলাম, উপরে খালি ছিল, তাই একদমই খালি। কারণ আমার বাসায় তো আমার মেয়ে নাই, মেয়ে থাকলে তো সব র্যাকই ভরা থাকতো। ওর তো অনেক জুতা লাগে, জুতা ছিল 4-5 সেটই জুতা লাগে ওর। এখন তো আমার মেয়ে কাছে নেই, ওর জুতাগুলি আমি সব, যেগুলি নষ্ট হয়ে গিয়েছে ফেলে দিয়েছি, আর ভালোগুলিও তো নিয়ে গিয়েছে। ঠিক আছে, দেখতে থাকুন। প্রায়ই এগুলি পরিষ্কার করে নিতে হয়, নয়তোবা ধুলায় একদম হয়ে থাকে, বোঝাই হয়ে থাকে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। উপরটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, দেখুন তাহলে হয়ে গিয়েছে জুতার র্যাক ক্লিন করা।
ঠিক আছে, তাহলে চলে যাই। এখন আবার কিচেনে যাওয়া লাগবে। আমি আমার এই বেসিনের গ্লাসটাকে পরিষ্কার করে নিলাম, আর বেসিনের তাওয়ালটাকে ধুয়ে নিয়েছি। এখন বারান্দাতে এটা দিয়ে আসি রোদ্রে শুকাতে। আর আমি চেষ্টা করি প্রতিদিনই বারান্দার এই রৌদ্রের ভিউটা আপনাদেরকে শেয়ার করার জন্য। আমার কাছে তো এই রৌদ্রটা অনেক ভালো লাগে। প্রায় 11টা পর্যন্ত আমাদের এই রৌদ্রটা থাকে। আমি সকালে কিছুক্ষণ এই বারান্দাতে বসি আর রৌদ্রটাকে আমার গায়ে লাগাই। এই গাছগুলো ধুলায় বোঝাই হয়ে আছে, একটু বৃষ্টি হলে ওরা গোসল করে নিত। গাছের পাতাগুলো সবুজ দেখা যেত। এই তো কলা বাগান, এই তো দেখুন। দেখতে দেখতে যাদের কাছে ভালো লাগবে তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আজকে আতপ চাল দিয়ে ক্ষীর রান্না করব। এটা আমার অনেক দিন হয় খেতে ইচ্ছে করে, তাই আজকে রান্না করে খাবো। খেজুরের গুড় দিয়ে, নারিকেল দিয়ে। আর এদিকে দুধ নামিয়ে রেখেছি, দুধ গললে আমি বসিয়ে দিব আর ক্ষীর রান্নাটা দেখাবো আমি কিভাবে রান্না করি। সেদ্ধ চাল দিয়ে হয়, কিন্তু আমি আতপ চাল দিয়ে করব। দেখতে থাকুন তাহলে। দুধ জাল করতে বসিয়ে দিলাম, হতে থাক দুধ। দুধটাকে একদম ঘন করে ফেলবো। 1 কেজি দুধ আছে। আর বসিয়ে দিয়েছি চাল। চালটা আমি আলাদা সিদ্ধ করে নিচ্ছি। দুধ ঘন করে দিয়ে দিব আর নারিকেল দিব। দুধ প্রায় হয়ে গিয়েছে, এদিকে চালও হয়ে যাচ্ছে। আর আমি পায়েসের জন্য নিয়েছি 2টি এলাচি আর দারচিনি নিয়েছি অল্প একটু, একটা তেজপাতা। আমি কিন্তু দুধের কোনো রেসিপিতেই এই লং এলাচি দারচিনিটা ব্যবহার করি না। আমার কাছে ভালো লাগে না, দুধের ফ্লেভারটা চলে যায়। এজন্য শুধু ক্ষীর বলে কথা, ক্ষীরের জন্য একটু দিব, মাকে দেখতাম দিত। আর দিব খেজুরের গুড় এখান থেকে পরিমাণ মতো। আর নারকেল রেখেছি, নারকেলও দিয়ে দিব, ঢিপে ছিল। এখন একটু লবণ দিয়ে দেই, অল্প একটু। নাড়াচাড়া করে দিই। এটা সেম ফিন্ডির মধ্যে। আর আমার মা রান্না করতো বড় হাঁড়ি ভরে, ওই হাঁড়িতে অনেকগুলো চাল দিয়ে বসিয়ে দিত, দুধও বেশি লাগতো। ঠিক আছে, দেখুন আমার দুধটা ঘন হলে ওটার মধ্যে ছেড়ে দিব। এই যে এই অবস্থাতে এখন গুড় আমি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিই লং এলাচি আর এই তেজপাতাগুলোটা, আর গুঁড়ো দিয়ে দিই। পানি ছেড়ে দিবে গুড় থেকে, জাল হতে থাক। গুড়ে কিন্তু পানি ওঠে অনেক। আর এদিকে দুধ কিন্তু আমার ঘন হয়ে গিয়েছে প্রায়। আর একটু হলে জালটা বন্ধ করে দিব। আমি জালটা ধীরে ধীরে দিয়ে দিয়েছি, এতে করে চালটা আমার ফুটবে সুন্দর করে। এখন ঢেকে রাখবো। এই যে এই অবস্থাতে আমি এখন দুধ দিয়ে দিব আর নারকেল দিয়ে দিব। এই যে ঘন হয়ে আছে, আর দুধ তো আমার হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হলে পরে দিয়ে দিব। অনেকক্ষণ আগেই চুলাটা বন্ধ করে রেখেছি, দিয়ে দিব তাই।
দেখি দুধ কতটুকু দেওয়া যায়। আমি চুলার জাল কিন্তু বন্ধ করি নাই। পুরাটাই দেওয়া যাবে। এখন নারিকেলও দিয়ে দিব। এই ক্ষীরের মধ্যে নারিকেলটা যত বেশি দিবেন তত বেশি ভালো লাগবে। নারিকেলটা একটু দাঁতে লাগে, খুবই ভালো লাগে। হয়ে গিয়েছে আমার ক্ষীর। অনেকে ক্ষীর নাস্তা বলে থাকেন, জানি না কোন দেশে কারা বলেন, কিন্তু নাস্তাও বলে থাকে এটাকে। তাই আজকে আমি ক্ষীর নাস্তা বানিয়ে নিলাম। হয়ে গিয়েছে আমার ক্ষীর। যাদের কাছে ভালো লেগেছে তারা লাইক করতে ভুলবেন না, প্লিজ লাইক করতে ভুলবেন না। ঠিক আছে, তাহলে আজকের রেসিপি নিয়ে শেষ করছি। আবার ফিরবো আগামী রেসিপি নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আজকের মতো এখানে বিদায় নেই। আল্লাহ হাফেজ।